বিএনপির প্রার্থী তালিকায় জামাতের প্রোডাক্ট, আমি বলছি না, বিএনপি নিজেরাই বলছে, এবং বলছে তো বলছে, স্বাভাবিকভাবে বলছে তা না, একদম কাফনের কাপড় পরে। কাফনের কাপড় দেখলে তো অনেকে ভয় পায়, কাফন দাফন এই জিনিসগুলো অনেকের জন্য ভীতিকর। একটা পরকালীন চিন্তা এই কথাগুলো বললেই মাথার মধ্যে ঢুকে যায়। ভয় দুই ধরনের, একটা হচ্ছে যে না আমাকেও মৃত্যুবরণ করতে হবে, এই কাফনের কাপড় পরতে হবে, এই অনুভূতিটা জাগ্রত হয়ে খারাপ কাজ থেকে ফিরে আসা, পরকালমুখী হওয়া, ইটস পজিটিভ। কিন্তু মৃত্যুর ভয়ে কোনো কাজ করবেন না, ঘরের মধ্যে বসে থাকবেন, কাছের ঘরের মধ্যে, এটা না যায়জ। ভালো কাজ করবেন না, না এটা না যায়জ। তাই কাফনের কাপড় পরে বিএনপির নেতাকর্মীরা বলছে মিছিল করে বিএনপির প্রার্থীকে যে জামাতের প্রোডাক্ট। কেমন লাগে বলেন? এবং ছাত্র দলের ক্ষেত্রে তো আপনারা দেখেছেন, এই নিয়মিত ছাত্রদল এক গ্রুপ আর এক গ্রুপকে শিবির বলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছিলেন ছাত্রদলের সেক্রেটারি নাসিরকে ধাওয়া দিয়েছে আরেক গ্রুপ, এবং এক গ্রুপ আর এক গ্রুপকে শিবির বলে। তাহলে ছাত্রদলের মধ্যে শিবির, এখন শিবির জামাতের বিএনপির প্রার্থী তালিকায় ঢুকে গেছে। বিএনপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে ওটা গলার কাটা। তারেক রহমান নিজেই তো এখন বিএনপির গলার কাটা। না পারছেন দেশে আসতে, না পারছেন দলের কোনো উপকার করতে, না পারছেন দলের শৃঙ্খলা মেনটেন করতে, না পারছেন ভোট বাড়াতে, কিছুই তো পারছেন না। আর ব্যক্তি তারেক রহমানের ছবিও ব্যবহার করা যাবে না নির্বাচনী প্রচারণায়, দলের প্রধান ব্যবহার করতে হবে। আর তারেক রহমান তো প্রধান না, ভারপ্রাপ্ত প্রধান। ঠিক আছে, তাকে যদি প্রধান মেনে নেন তাহলে খালেদা জিয়াটা ব্যবহার করতে পারবেন না, দুইটার একটা ব্যবহার তো করতে হবে, রাইট? এটি তো আইন। তো দর্শক, এই জায়গায় বিএনপির প্রার্থী তালিকা গলার কাটা, বিভিন্ন জায়গায় কাফন মিছিল, সড়ক অবরোধ, গাড়িতে আগুন জ্বালানো, আগুন দিতে যে আবার যে আগুন দিতে যায় তার নিজের গায়ে আগুন লাগে, মানে কত ঘটনা। লাশ তো পড়তেই আছে, নিয়মিত লাশ পড়ছে। লাশের কোনো মূল্য বিএনপির কাছে নাই, মারা যায় যাক। এরা, আমি বুঝি না যে এদের মাথায় কি, এরা যে এই নমিনেশন নিয়ে এত কাউরাকাউরি করছে। আরে ভাই, যে নমিনেশন পেয়েছে সেই তো জিততে পারবে না, আপনারা তো হারবেন, এত সিরিয়াস কেন? বরং যারা নমিনেশন পাননি আপনার দল ত্যাগ করেন। জামালপুর 3 আসনে একজনে দেখলাম যে বিএনপি নমিনেশন পায়নি, সে চরমনাইতে যোগ দিয়েছে। এখন চরমনাইতে যোগ দিয়েছে, এটার মেকানিজম আছে। চরমনাইতে যোগ দিলে ওখানে জামাত জোটের প্রার্থী হতে পারবে হয়তো, কারণ হেভিওয়েট প্রার্থী হলে জামাত তাকে সমর্থন দিবে। এইটা করেন, চরমনাইতে যোগ দেন, জামাতে যোগ দেন, এবং জামাত ইনস্ট্যান্ট, যদি হেভিওয়েট প্রার্থী হন আপনি বিএনপির নমিনেশন বঞ্চিত, জামাত ইনস্ট্যান্ট জামাত আপনাকে নমিনেশন দেবে, আপনি যার জামাতে সহযোগী সদস্য ফর্ম পূরণ করবেন। তো দর্শক, এই জায়গায় বিএনপির ভেতরেই এখন সন্দেহ সংশয় যে অমুক্ত জামাতের লোক। বেশ কয়েক জায়গা থেকে অভিযোগ উঠেছে যে বিএনপির প্রার্থী তালিকার মধ্যে জামাতের লোক আছে, জামাতের প্রোডাক্ট আছে। থাকুক বা না থাকুক, যখন বিএনপির মতো একটা কথিত বড় দল এই কথা বলে যে তাদের প্রার্থী তালিকার ভিতরেও জামাতের প্রোডাক্ট আছে বা জামাতের দালাল আছে, তাহলে বুঝবেন যে জামাত ক্ষমতায় আসতে আর কোনো বাধা নেই। তাহলে আপনি নিঃসন্দেহে ধরে নেন যে জামাত ইসলামী সবচাইতে বড় দল, এতে কোনো সন্দেহ নেই। তো দর্শক, নোয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের কাফন মিছিল, কার্যত তিনি জামাতের প্রোডাক্ট, এটা হচ্ছে বিএনপি নেতাদের ভাষ্য, কার্যত তিনি জামাতের প্রোডাক্ট। এখানে একটা মজার বিষয় আছে, আপনার দাড়ি আছে, ছোট হোক বড় হোক, আপনি টুপি পরেন, নামাজ পড়েন, আপনার প্রতিষ্ঠানের, আপনি যে ব্যবসা প্রতিষ্ঠান চালান সেই নামের মধ্যে ইসলাম শব্দটা হয়তো বা আছে, আপনাকে জামাত বলে গালি দিবি। এই বিএনপি খালেদা জিয়া, জিয়াউর রহমানের বিএনপি না, এই বিএনপি ভারতের দালাল বিএনপি। আপনি ইসলামকে ধারণ করে এই বিএনপি করতে পারবেন না, হয় আপনাকে ইসলাম ত্যাগ করতে হবে, নইলে বিএনপি ত্যাগ করতে হবে, নইলে আপনি বিপদে পড়বেন, নইলে আপনাকে মোনাফেকের মতো চলতে হবে। মুখে বলতে হবে আমি ইসলাম মানি, কার্যত আপনি চাইলেও ইসলামের পক্ষে কাজ করতে পারেন। আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি বিএনপি করেন, আপনি সাহস থাকলে নারাই তাকবীর স্লোগান দেন, আপনার পথ থাকে কিনা আমি দেখি। তো দর্শক, নোয়াখালী 5 কোম্পানিগঞ্জ কবিরহাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মী সমর্থকরা। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা চলছে।
কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে বিএনপি দলের অঙ্গ সংগঠনের একাংশ নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। আসলে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ফখরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। দ্যাটস দ্য কোশ্চেন। ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কেমন যেন একটু জামাত জামাত লাগে। ওই যে ফখরুল, এই ফখরুল সম্পর্কে আমি খোঁজ নিয়েছি। এ হচ্ছে একজন বাটপার, এক ধান্দাবাজ, চান্দাবাজ, বিশ্ব বাটপার এই ফখরুল। এই ফখরুল কখনোই জামাতের না, বাটপার। কিন্তু তাকে কেন জামাত বলছে, জামাতের প্রোডাক্ট কেন বলছে? ওই যে তার যে ব্যবসা প্রতিষ্ঠান বা যেখানে চাকরি করেছেন, যার চেয়ারম্যান ছিলেন, ওইটার মধ্যে আবার ইসলাম শব্দটা আছে, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর দিয়েছে জামাত ট্যাগ দিয়ে। তো এটা হচ্ছে বিএনপির বাস্তবতা। আপনার কাজের মধ্যে, কর্মের মধ্যে, জীবনের মধ্যে ইসলাম শব্দটা থাকলে আপনাকে জামাত ট্যাগ দিয়ে বিএনপি থেকে ধাওয়ানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে নব্য ভারতপন্থী বিএনপির বৈশিষ্ট্য। এদের অপর প্রভাবশালী মনোনয়ন প্রত্যাশীন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণার পর এই আসরে প্রার্থী পরিবর্তন দাবিতে আবেদের অনুসারীগণ কোম্পানিগঞ্জ কবিরহাট উপজেলা বিক্ষোভ মিছিল, সমাবেশ, মশাল মিছিল করে আসছেন, মানে নিয়মিত কর্মসূচি পালন করে আসছেন। তাহলে এই ফখরুলের সমস্যা কি? তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এমনিতে কার্যত তিনি আসলে জামাতের প্রোডাক্ট, এরকম কোনো প্রমাণ নেই, এর কোনো ভিত্তি নেই। তারপর কেন বলছেন? ওই যে না, ইসলাম আছে। সাবেক ছাত্রনেতা আবেদকে দলীয় মনোনয়ন না দেয় উপজেলা তার অনুসারী বুধবার বিকেলে উপজেলা কবিরহাট সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ 0 পয়েন্টে জড়ো হন। এরপরে কাপড় পরে বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করেন। দেখেন এই যে বিষয়গুলো, এগুলো দেখলে তো মানুষ ভয় পায় যে কিছু লোক সাদা কাপড় পরে বিক্ষোভ করছে, একটা আতঙ্ক তৈরি হয়। অথচ এটা বিএনপির আভ্যন্তরীণ রাজনীতি, বিএনপির ভেতরেই তোলপাড়। এটা মানে এটা কি কোনো রাজনীতি? বিএনপির আভ্যন্তরীণ হিসাব নিকাশ থেকে মানুষ আতঙ্কিত, ঘুম হয় না। অনেক মানুষ আছে যখন কাউকে দেখবে যে কিছু মানুষ কাপড় পরে এরকম হাঁটছে, মিছিল করছে, প্রতিপক্ষ নিজ দল, তখন ওই লোকজন ঘুমাতে গেলেও স্বপ্ন দেখবে এই যে কাপড় পরে কিছু লোক আমাকে ধরতে আসছে, চিৎকার করে তার ঘুম ভেঙে যাবে। আপনি কোন বাংলাদেশে বাস করছেন? বিএনপি থেকে দূরে থাকেন। বিএনপির লোকজন কোথাও দেখলেও ওই রাস্তায় হাঁটবেন না, আপনার ঘুম হবে না। এসব কাপড়টা পরে এরকম পরা দেখলে আপনার ঘুম হবে না। সবার ইমান, সবার দৃষ্টিভঙ্গিতে এক না। অনেক ইমানদার মানুষ এগুলো ভয় পান এবং এই প্রার্থীকে বয়কট করার কথা বলছেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন এই আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত ফখরুল ইসলাম হৃদয় বিএনপিকে ধারণ করে না। তিনি ছদ্মবেশী বিএনপির রূপ ধারণ করেছেন, কার্যত তিনি জামাতের প্রোডাক্ট। তার কার্যকলাপ, আচার আচরণ জামাত প্রীতি। সম্প্রতি নিজ ভাষায় এক সংবাদ সম্মেলনে তিনি জামাত শিবির করতেন বলে মিথ্যা কথা, এরকম কিচ্ছু না, কোনো জামাত শিবির কিছু না। ওই যে ইসলাম আছে, এইটাই হচ্ছে তার দোষ। আর জামাত শিবির যদি করতেন তাতে কি? আওয়ামী লীগ করা ফজু পাগলা নমিনেশন পায়, আর জামাত শিবির করতেন তাকে নমিনেশন দেওয়া যাবে না। ফাজলামি। ফজু পাগলাকে তো তারেক রহমান বস মানে, এটা তো কিছু বলতে পারে না। দর্শক, নবীনগরে ব্রাহ্মণবাড়িয়ায় মনোনয়ন বঞ্চিত 7 প্রার্থী এক মঞ্চে, তারা 7 প্রার্থী এক মঞ্চে এসে রিভিউ চাইছেন। এই হচ্ছে অবস্থা। টাঙ্গাইলে মনোনয়নকারী বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, নিহত, এগুলো নিত্য নৈমিত্তিক চিত্র হয়ে দাঁড়িয়েছে।